এটার একটু দামটা একটু কাইন্ডলি বলবেন তো। ক্যাকড়াটা কত? এটা হলো আপনার 150। 150 টাকা। জি। আর এই যে মাছটা বেজে রাখলেন এটার দাম? এটা বাজানা, এটা একটা কালার করে লাগছি। কেমন ব্যবসা কেমন চলতেছে বলো তো? এখন একটু কম, এখন একটু পর্যটক কম আসতেছে, দেশের পরিস্থিতি ভালো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি কক্সবাজার সুগন্ধা বিচ। আমি যে রোড দিয়ে হাঁটছি এটি হলো কক্সবাজার সুগন্ধা বিচ। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখুন, এটি হলো সুগন্ধা বিচ। এখান দিয়ে সোজা আপনার একেবারে সমুদ্র পর্যন্ত আজকে আমার এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, বিশ্ব ভ্রমণে আজকে এই প্রথম দিন আমি শুরু করলাম কক্সবাজার থেকে। এখন রাত বাজতেছে প্রায় 10টার কাছাকাছি। আজকে কক্সবাজারের রাতের দৃশ্যটুকু আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অথেন্টিক কক্সবাজারের সুগন্ধা বিচে আপনারা যে সমস্ত জিনিস দেখতে পারবেন সেই দৃশ্যগুলি আমি আমার এই ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি এসেছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে আপনারা আসতে পারবেন। নতুন ব্রিজ থেকে আপনার পুরুবি নামে একটি গাড়ি আছে, ওই গাড়িতে করে আমি 350 টাকা দিয়ে এই মাত্র এসে নেমেছি। এখনও কিন্তু হোটেলে উঠি নাই। আমার এখানে কিছু পরিচিত হোটেল আছে, আমি সেখানে আজকে উঠে যাব। কিন্তু এর আগে আমি ভাবলাম আমি একটু সি বিচটা দেখে যাই, যেহেতু হাতে সময় আছে। একেবারে হোটেলে গিয়ে আবার এখানে আসাটা একটু ঝামেলা, এই জন্য হোটেলে ওঠার আগে এই দৃশ্যগুলো আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। এখন যদিও একটা আনসিজন, এখন তেমন একটা পর্যটক কিন্তু এক্সকিউজ মি ব্রাদার, জি থ্যাংক ইউ। এখন কিন্তু পর্যটক এখানে তেমন নেই। এখানে বেশিরভাগ পর্যটক হয়ে থাকে আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অর্থাৎ শীতের যে মৌসুমগুলি ওই সময় কিন্তু এখানে পর্যটক হয়ে থাকে। বন্ধুরা দেখছেন, এখানে রাস্তার পাশে কিন্তু খাবারও বিক্রি হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। আপনাদের খাবার প্যাকেজ কত ভাইয়া? এক্সকিউজ মি ব্রাদার, খাবার প্যাকেজ 100 টাকা। সাদা ভাত সাথে কি থাকবে? সাদা ভাতের সাথে আপনি সাদা ভাতের সাথে স্যার থাকবে আপনার রূপচাঁদা মাছ নিতে পারেন 140 টাকা। 140 টাকা পাচ্ছেন এক পিস রূপচাঁদা, রাইস আনলিমিটেড, 4 পদের ভর্তা, ডাল 140 টাকা। সুরমা মাছ 120 টাকা। 120 টাকা পাচ্ছেন এক পিস মাছ, রাইস আনলিমিটেড, 4 পদের ভর্তা, ডাল 100। এটা কি ভাইয়া? এটা কোয়েল পাখি ডিম, কোয়েল পাখি রোস্ট। কোয়েল পাখিটা কত? কোয়েল পাখি রোস্ট, কোয়েল পাখি পাচ্ছেন আপনি এক পিস কোয়েল, এক পিস ডিম, রাইস আনলিমিটেড, 4 পদের ভর্তা 150 টাকা, 150। 150। কোরাল মাছ 130 টাকা, টুনা মাছ অর্থাৎ আপনার সর্বনিম্ন প্যাকেজ 100 টাকা। সর্বনিম্ন প্যাকেজ 100 টাকা। ব্রয়লার মুরগির রোস্ট, ডিম, রাইস আনলিমিটেড, 4 পদের ভর্তা 100 টাকা। আচ্ছা, 100 থেকে শুরু আর কি। জি বন্ধুরা, যদি আপনারা অল্প রেটের ভিতরে খাবার খেতে চান, এখানে এই খাবারগুলো কিন্তু খেতে পারেন। এগুলা আমি এর আগে এসে ট্রাই করেছিলাম, খাবারগুলো মোটামুটি মানসম্মত। ওনারা সম্ভবত গদ থেকে পাক করে এনে এখানে বিক্রি করে থাকেন। চাইলে আপনারা এই খাবারগুলো ট্রাই করতে পারেন। প্রিয় বন্ধুরা দেখছেন, আমি একেবারে আস্তে আস্তে কিন্তু সমুদ্রের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। পর্যটক কিন্তু এখন খুবই কম। আজকে যেহেতু এপ্রিলের 23 তারিখ, এপ্রিলের 23 তারিখে এসে আমি আপনাদেরকে এই ব্লগগুলি দেখাচ্ছি। এখানে হলো আপনার মাছের বাজার, আর এখানে হচ্ছে সামুদ্রিক যে মাছ দেখতে পাচ্ছেন, সামুদ্রিক আপনার এই যে এটা হলো ক্যাকড়া, এখানে হচ্ছে সিলমন। এই মাছটা জানি কি নাম ভাইয়া, ভুলে গেছি। টুনা মাছ, টুনা মাছ। এই যে দেখুন, এদিকে আপনি মাছটা জাস্ট চয়েস করবেন। চয়েস করার পরে ওনাদের সাথে দরদাম হওয়ার পরে ওইখানে এটা প্রসেসিং করে আপনাকে ওইখানেই নগদে এটা তৈরি করে দিবে। আর এটা হচ্ছে কি জানি এটা, স্কুইড, স্কুইড, সরি অক্টোপাস, অক্টোপাস, স্কুইড হচ্ছে এটা, এগুলো স্কুইড, সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছেন। বেচা কিনে কেমন হচ্ছে? এখন তো একটু পর্যটক কম ভাইয়া, মোটামুটি। গরমকাল তো এখন ঠান্ডা আর গরম পড়তেছে, বিশেষ করে ওই ছেলে মেয়েদের পরীক্ষা, আচ্ছা, যার আচ্ছা। কারণে একটু কম হচ্ছে। আচ্ছা 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 ওই ঈদের পরে 5-6 দিন ভালো হয়েছিল, আচ্ছা। কিন্তু আমরা যেভাবে আশা করছিলাম, মানে মাস দেড়েক দুই মাস পর্যন্ত আমরা ব্যস্ততার মধ্যে ভালো হবে ব্যবসা, এটা হয় নাই, আশানুরূপ হচ্ছে না। আচ্ছা আচ্ছা। এমনি সিজনে কেমন বিক্রি করছেন?
সিজন বলতে এই বছর তো আমরা সিজন পাই নাই বললে চলে, কারণ বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে চলে রাইট গেছে, রাইট মানুষ রাইট আসে নাই তো। রাইট তো এখন দেখা যাক সামনে কি হয়, পরীক্ষাটা শেষ হোক। সামনের সিজনেও রাজনীতির প্রেক্ষাপট থাকবে, ডিসেম্বরে আল্লাহ জানে, নির্বাচন, করার কিছু নাই। ডিসেম্বরে যদি নির্বাচন হয় তখনও রাজনীতির প্রেক্ষাপট থাকবে। এ ভাই কি খবর, কেমন আছেন? আসসালামু আলাইকুম। কি মন খারাপ আপনার? ব্যবসা বাণিজ্য নাই ভাই, বসে থাকছি মোবাইলে খেলতে আছি। না, দেখতেছি খুব সুন্দর লাগলো আপনি খেলতেছেন। এটার একটু দামটা একটু কাইন্ডলি বলবেন তো, ক্যাকড়াটা কত? এটা হইলে আপনার 150। 150 টাকা। জি। আর এই যে মাছটা বেজে রাখলেন এটার দাম? এটা বাজানা, এটা একটা কালার করে লাগছি। এটা এমনি মাছ না? মাছ একটা কালার করে লাগছি, যদি অর্ডার দেন আবার দোলাই করে তারপর মশলা দিয়ে তারপর কি ফ্রাই খেলে ফ্রাই করে দেবো, বারবিকিউ খেলে বারবিকিউ করে দেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি সেটা জানি। এখন এইভাবে তো আমরা লাগলে আর ময়লা। এই রেডি করা ক্যাকড়াটা কত? এগুলো হইলে আপনি 100 টাকা দাম বলি, কিন্তু এখানে 50 টাকা 80 টাকা যা থেকে যেরকম পারে ওরকম বিক্রি করা। ঠিক আছে, আল্লাহ আপনার ব্যবসায় বারাকা দান করুক ভাইজান, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমি যে ডিসেম্বরে এসেছিলাম এখানে ঠিক এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু আমি মানুষ দেখেছি। আজকে যদিও এখানে মানুষ খুবই কম, কারণ হচ্ছে আপনারা জানেন এখন হচ্ছে এপ্রিল মে জুন এই মাসগুলো খুবই গরম থাকে, যার কারণে পর্যটকেরা আসতে চায় না। তাছাড়া এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাচ্চাদের পরীক্ষা, বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত আছে, যার কারণে একটু পর্যটক কম। এর আগে আমি ডিসেম্বরে ঠিক এই জায়গাটিতে এসেছিলাম, কিন্তু এখানে হাঁটা যায়নি, এত পরিমাণ মানুষ কিন্তু এখানে আমি পেয়েছিলাম। কি খবর ভাই, ভালো আছো? বন্ধুরা, আমি সুগন্ধা বিচের দিকে আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি শপ, এখানে আছে টি শপ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মেয়েদের যে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে ওগুলা। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। এই জায়গাটা গত 3-4 মাস আগেও কিন্তু একেবারে মানুষের ঢলাঢলি ছিল, একেবারে হিউজ পরিমাণ মানুষ ছিল। আজকে তেমন মানুষ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমার এখানে একজন পরিচিত ভাই আছে যে আমার ভিডিওতে প্রায় 5 মিলিয়ন ভিউ হয়েছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আসি, এই নিয়ে তোমার সাথে 3বার দেখা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন ব্যবসা কেমন চলতেছে বলো তো? এখন একটু কম, এখন একটু পর্যটক কম আসতেছে, দেশের পরিস্থিতি ভালো না। বন্ধুরা, এই হচ্ছে সেই ভাইরাল ম্যান যারা বিভিন্ন দেশ থেকে আমাকে মেসেজ দিয়েছেন। এর আগে দেখেছেন ফেসবুকে, এবারে তাকে দেখবেন ইউটিউবে। আমার ইউটিউব চ্যানেলে এবারে তোমাকে সবাই দেখবে। আমার প্রায় 1,68,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আমি ইতিমধ্যে একটা প্লে বাটনও পেয়েছি। জি, কেমন আছো তুমি ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনার দই অনেক ভালো আছি। নামটা ভুলে গেছি তোমার। কায়ুম। কায়ুম, আব্দুল কায়ুমকে আপনারা এই সুগন্ধা বিচ আসলে পাবেন। এটা হচ্ছে তার দোকান। এসে আমার নাম বলবেন, সবুজ ভাইয়ের ভিডিও দেখে এখানে এসেছি। তুমি কিন্তু আমার নাম যারা বলবে ইনশাআল্লাহ তাদের উপর কিন্তু জুলুম করা যাবে না। জুলুম বলতে আমি এখন discount আমাকে করে যে দিই, প্রাইসগুলো ধরছো জি। একেবারে চিপ রেটে, একদম কমে ধরি আমি একবার ঠিক আমার প্রাইসটা আপনাদেরকে ধরবে, ওয়াদা করো তো। ইনশাআল্লাহ। কথা দিছি, ভাইয়ের নাম যদি বলেন, সবুজ ভাই। সবুজ ভাইয়ের নাম বললে আমি কমে রাখবো। হ্যাঁ, জি 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 জি, Discount করে জি, দেব। জি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্যাকড়া আছে। এটার নাম কি জানি এটা ভাই? হচ্ছে রূপচাঁদা, কালো রূপচাঁদা। এটা কত? এটা হচ্ছে যে পার পিস 200 টাকা বিক্রি করি আমরা, করা সহকারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, প্রাইস বলতে হবে না আজকে, এগুলো বলা আছে। এই মাছটা একটু নামটা বলো। এটা হচ্ছে ব্ল্যাক স্যামন, যেটা বলা হয় মাহিয়া মাহি। মাহিয়া মাহি? মাহিয়া মাহি ওই যে নায়িকা। চাষ করলে পাবেন মাহিয়া মাহি। আচ্ছা আচ্ছা, সব সামুদ্রিক মাছ। এ ভাইজান কেমন আছো তুমি? ভালো আছো? জি, থাকো, ঠিক আছে। আসবে তোমার কাছে, আসবে ইনশাআল্লাহ, মানুষ আসবে। বন্ধুরা, আপনারা যদি সামুদ্রিক ভাজা মাছ খেতে চান এই আব্দুল কাইয়ুমের দোকানে চলে আসবেন। খুবই ভালো একটা ইনোসেন্ট ছেলে, আমি তাকে জানি, আপনারা চলে আসবেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আর এখানে দেখছেন এখানে সব হচ্ছে রান্না করা, কুকিং করে খাবারগুলো দেওয়া হয় এখানে সব কাস্টমার। আর ওইখানে হচ্ছে এগুলো কুকিং করা হচ্ছে, আর এখানে হচ্ছে এগুলো মাছ কাটা হয়। আর এখানে নগদে আপনার কাস্টমারদেরকে এখানে একেবারে ফ্রাই করে ইনস্ট্যান্ট আপনাকে খাবারটা তৈরি করে দেওয়া হয়। আর এখানে যারা দেখছেন সকলেই কাস্টমার। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের গ্রীষ্মকালে প্রচুর পরিমাণ গরম থাকে। সেই তুলনায় এপ্রিল মাস চলতেছে, খুবই একটা গরম। এই গরমের ভিতরে যদিও পর্যটক কম। আর কেন পর্যটক কম সেটা তো জানেন, এক হলো রাজনৈতিক প্রেক্ষাপট, দ্বিতীয় হলো গরম, তৃতীয় হলো এখন বাচ্চারা স্কুল কলেজে যাচ্ছে, তাদের একটা পড়াশোনার ব্যাপার আছে, সব কিছু।
আমি কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আমি আপনাদেরকে একেবারে সমুদ্র বিচের কাছে নিয়ে যাব। সমুদ্র বিচ, এখানে দেখছেন বিভিন্ন জুয়েলারির জিনিস, মেয়েদের যে জিনিসগুলি এখানে বিক্রি হয়। আর দেখতে পাচ্ছেন এখানে আমার এক মামা ডাব বিক্রি করছেন, আর এখানে হচ্ছে বিভিন্ন আচার, চকলেট এগুলো বিক্রি হচ্ছে। এখানে ডিম বিক্রি হচ্ছে। বন্ধুরা, এখানে যারা ভ্রমণে আসেন বেশিরভাগ কিন্তু ঢাকা থেকে এসে থাকেন। ঢাকা বা তারপরে আপনার কুমিল্লা, রাজশাহী, উত্তরবঙ্গে থেকেও আসেন। অনেক মানুষ আসেন যাদের সাথে আমার এর আগে কথা হয়েছে, এরকম অনেক মানুষ আসেন। আর আপনাদেরকে একটু জুয়েলারি জিনিসগুলো আমি একটু দেখাই বন্ধুরা। আপনার লেডিস যে জুয়েলারি জিনিসগুলো আছে, এই যে দেখছেন, এই যে দেখেন এই জিনিসগুলো দেখুন আপনারা বন্ধুরা। এগুলা চায়না এবং বার্মিস এই জাতীয় কিছু জিনিস আইটেম আমার এক ভাই বিক্রি করছে। এ ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছো? এগুলো কি চায়না এবং বার্মিস আইটেম? আচ্ছা আচ্ছা, এর আগে তো প্রচুর কাস্টমার ছিল, যদিও এখন পর্যটক খুবই কম। বন্ধুরা দেখছেন এগুলো সব লেডিস আইটেম, বিশেষ করে বাচ্চাদের। এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটাও একটা আইটেম, এটা আইটেমগুলো সব লেডিস আইটেম, এগুলো আমি দরদাম করব না। এই যে এই জিনিসগুলা প্রত্যেকে এখান থেকে এগুলা নিয়ে যেতে পারবেন, দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এই হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্ট। আমি এখন চলে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে, দিনেও আপনাদেরকে দেখাবো। আর এটা হলো মসজিদ, কক্সবাজারের যে মসজিদটি সুগন্ধা বিচ আসলে দেখতে পারবেন, এই হলো সেই মসজিদটি। রাত প্রায় 10টার কাছাকাছি, এর মধ্যেই ব্লগটি আমি করছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই হলো পুলিশ বক্স, কক্সবাজারের যে পুলিশ বক্স, তথ্য অভিযোগ কেন্দ্র এটা। আর হলো চলুন এদিকে, এগুলো সব বার্মিস মার্কেট। এদিকে যা দেখতে পাচ্ছেন এগুলো সব বার্মিস মার্কেট, এগুলো সব বার্মিস মার্কেট। বার্মিস মার্কেটে যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে দেখতে পাচ্ছেন, আপনাদের ক্যাপ, বাচ্চাদের আইটেম, আর ওই যে চকলেট, বিভিন্ন আচার, এগুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, প্রিয় ভাই, কেমন আছেন? বেচা কিনা কম মনে হয়, হ্যাঁ বন্ধুরা। এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চকলেট বলেন, তারপর আপনার তেঁতুল বলেন, বিভিন্ন যে চাইনিজ এবং বার্মিস যে আইটেমগুলা এখানে এগুলো বিক্রি হয়। এগুলো আমার ব্লগে আপনারা দেখেছেন এর আগে, এজন্য আমি আর বেশি তাদের সাথে কথা বলছি না। একটু সমুদ্র বিচে গিয়ে আমি শেষ দিব আপনাদের সাথে ভিডিওটা। চলুন একেবারে সমুদ্র বিচের দিকে যাই। এই হলো বিচ বন্ধুরা, আমি খুব বিচের খুব কাছাকাছি আছি, একেবারে সমুদ্র বিচের খুব কাছাকাছি অবস্থান করছি। প্রিয় বন্ধুরা, আমার ঘড়িতে এখন বাজতেছে, আমি যদি আপনাদেরকে টাইমটা দেখাই, এই যে দেখুন 10টা 32 মিনিট। 10টা 32 মিনিটে এসে আজকে আপনাদেরকে একটা অথেন্টিক ভিডিও আমি দেখাচ্ছি। আমি খুব অথেন্টিক ভিডিও তৈরি করতে খুব পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। ভিডিও কাটছিট করা, ভালো ভালো জিনিসগুলোকে প্রেজেন্ট করা, খারাপ জিনিসগুলোকে লুকাই ফেলা, এগুলো না, যা ঘটবে ভিডিওতে ঠিক তাই আমি তুলে ধরার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন এই বালির মাঝে কক্সবাজারের একটু বাতাস আসছে। এবং দিনে আরেকটা ভিডিও আমার থাকবে ইনশাআল্লাহ। রাতের যে ভিডিওটা আমি করেছি এবং দিনেও আমার একটা ভিডিও অবশ্যই থাকবে কক্সবাজারকে নিয়ে। বন্ধুরা, অলরেডি আমি চলে এসেছি কক্সবাজার বিচ পয়েন্টে। বিচ পয়েন্টে চলে এসেছি। দেখুন এখানে ছোট ছোট দোকান, যেগুলি একেবারে মনে হয় যেন মরিচ ক্ষেতের মধ্যে মরিচ ধরে আছে। দেখুন একেবারে ফ্রেশ মরিচকে এমনভাবে সাজানো হয়েছে, চাচা বুদ্ধি করে এমনভাবে সাজাইছে। চাচা, জালমুড়ি? হ্যাঁ,
জালমুড়ি কত? 20। 20 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে আম, ম্যাঙ্গো এগুলো আছে। হ্যাঁ বন্ধুরা, খুবই অন্ধকার পরিবেশ দেখতে পাচ্ছেন, সমুদ্রের বিচের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্ধকারের মধ্যেই। চলুন, লেটস গো। একেবারে সমুদ্র বিচে গিয়ে ভিডিওটা সমাপ্তি করবে। আর প্রত্যেক দিনের এখানে একটা আপডেট থাকবে, আমার এই ব্লগগুলো থাকবে। বিশ্ব ভ্রমণে আমি কক্সবাজার থেকে শুরু করেছি, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আস্তে আস্তে সারা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করা, অ্যাডভেঞ্চার করা, দেখানোর অবশ্যই চেষ্টা করব। এই হলো রাতের অবস্থা, দেখুন বন্ধুরা, এখানে সবাই চিল করতেছে, চিল। বন্ধুরা ওইদিকে দেখছেন একটা হোটেল, এদিকে এগুলো সব হোটেল, হোটেল রিসোর্ট, এক্সক্লুসিভ প্লেস। চলুন সমুদ্রের একটু বাতাস আবহাওয়া আপনাদেরকে দেখাই নিয়ে আসে। এই যে দেখছেন সমুদ্রের ঢেউ, অবশ্যই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। বন্ধুরা আর ভিতরে যাওয়া যাবে না যেহেতু পানি, আর যেহেতু আমি এখন হোটেলে যেতে হবে, আমি এখন হোটেল নিই নাই, এই জন্য এই পর্যন্ত শেষ দিচ্ছি। আপনারা অবশ্যই সমুদ্রের ঢেউটা দেখতে পাচ্ছেন, সমুদ্রের ঢেউটা অবশ্যই দেখতে পেরেছেন। তো ভালো থাকবেন, আবার দেখা হবে। প্রত্যেক দিন একটা আপডেট থাকবে। এখান থেকে কিন্তু শুরু আমার বিশ্ব ভ্রমণের প্রথম যাত্রা, এই কক্সবাজার থেকে। ওকে, দেখা হবে পৃথিবীর বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।